আজকে আপনাদের খেদমতে বিষয় নির্ধারণ করেছি জামায়াতের সাথে নামাজ আদায় করার ফজিলত। সবাই নামাজ পড়ে, কেউ পড়ে জামাতে আর কেউ পড়ে একাকী। কেউ সময় থাকার পরেও মসজিদে আসতে চায় না, একাকী পড়তে মন চায়। আর কেউ দুনিয়ার ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে আসতে পারে না। তারা এবং যারা কষ্ট করে মসজিদে হেঁটে হেঁটে এসে জামাতের সহিত নামাজ পড়ে, তাদের ফজিলত, তাদের মর্তবা কেমন, সে সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে আজকে আলোচনা শুনব। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমল করার, প্রয়োগ করার তৌফিক দান করুক, আমিন। এখন আসুন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। তার মধ্যে অন্যতম হলো নামাজ। এই নামাজ যাদের ঠিক থাকবে, তাদের জীবন, দুনিয়া, কবর, আখিরাত উভয় জগতের জীবন সুন্দর হয়ে যাবে। ঘোষণা সেটা আমার নয়, আপনার নয়। ঘোষণা যিনি দিয়েছেন তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বুল আলামিন। সেই ঘোষণা দিয়েছেন। এই জামাতে নামাজ পড়ার কত ফজিলত, কত মর্তবা, এই সম্পর্কে আমরা সরাসরি কোরআন ও হাদিস থেকে আজকে আলোচনা শুনব। আসুন আমরা যদি যাই, কয়েকটি পয়েন্ট আপনাদের খেদমতে নোট করেছি। এই জামাতে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা, এটা সম্পর্কে আমরা জানবো। সূরা আল বাকারা আয়াত নম্বর 43। আল্লাহ কত সুন্দর করে জগৎকে জানিয়ে দিচ্ছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম পৃথিবীর জমিনে, এত নিয়ামত দিলাম, এত কিছু তোমাদেরকে দান করলাম, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো নামাজ। ওয়াকিমুস সালাতা, ও বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবা? দুনিয়ার মায়ায় পড়ে নামাজকে ছেড়ে দিও না, সন্তানের লোভে পড়ে নামাজকে ছেড়ে দিও না। যারা নামাজকে ছেড়ে দেয় তারা হয়ে যাবে গুমরাহী, তাদের তকদির পরিবর্তন হবে না। যারা যথাযথভাবে জামাত সহকারে নামাজ আদায় করে, সেই জন্য আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, ও বান্দা তোমরা নামাজ আদায় করো, আদায় করো। নামাজের পাশাপাশি ওয়া আতুজ যাকাত, যে নিয়ামতটুকু, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, সেই নিয়ামত থেকে, সেই রিজিক থেকে আমার গরীব, মিসকিন, অসহায় বান্দাদেরকে তোমাদের যাকাতটুকু যথাযথভাবে দিয়া দাও। আল্লাহর বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। মুফাসসিরিনে কেরামরা বলেন রুকুকারী কাদেরকে বলা হয়েছে? যারা জামাত সহকারে তাকবীর ওলার সাথে ইমামের পেছনে নামাজ আদায় করে। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও বান্দা তোমরা যারা নামাজ জামাত সহকারে আদায় করে, তোমরা তাদেরকে অনুসরণ, অনুকরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে ঘোষণা দিয়েছেন। আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর প্রিয় রাসূলের দরবারে আল্লাহর নবী নবুয়তের জবানে অসংখ্য হাদিসে মুবারকা বর্ণনা করে দিয়েছেন। এই জামাত সহকারে নামাজ আদায় করলে আল্লাহর বান্দা কত ফজিলত, কত বরকত পাবে, এই সম্পর্কে আল্লাহর প্রিয় রাসূল সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 617 আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তুফাদ্দাল। ও বান্দা তোমরাও আমার উম্মত, তোমরা জামাত সহকারে নামাজ আদায় করো।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি জামাত সহকারে নামাজ আদায় করি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত পাবো, কি ফজিলত পাবো। আল্লাহর নবী বলেন সালাতাল ফাজর বি27 দারাজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত ভালোভাবে শুনে রাখো, তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে। তোমরা একাকী নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাবা। আর যদি পক্ষান্তরে তোমরা যদি জামাত সহকারে নামাজ আদায় করো, 1 রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে 27 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। কয় রাকাত? 27 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। একাকী নামাজ পড়েন, আরেকজন ভাই জামাতে পড়ে, তাও আপনার উপর জামাত ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, অপর ভাইয়ের উপরেও নামাজ ফরজ হয়েছে। আপনি পড়েন একাকী, অপর একজন ভাই পড়ে তাকবীর উলার সহিত মসজিদে এসে ইমামের পিছনে জামাত সহকারে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন উম্মতরে তোমাদের হায়াত থাকবে কম, 50, 60, 70 বছর হায়াতে জীবনে কত প্রকার গুনাহ করেছো তোমাদের কোনো জানা নাই, তোমরা জানো না। কিন্তু আমি নবী নবুয়তের জবানে এলান করে দিলাম, তোমরা যখন আল্লাহর ঘর মসজিদে এসে জামাত সহকারে আদায় করো, 1-1টি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমলনামায় 27 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে হাদিসে মুবারকা থেকে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম একাকী নামাজ আর জামাত সহকারে নামাজের পার্থক্য, ঠিক কিনা? একাকী নামাজ পড়লে 1 রাকাতে 1টি রাকাতের সওয়াব পাবেন, আর যদি আমরা জামাত সহকারে নামাজ আদায় করি তাহলে 1-1টি রাকাতের বিনিময়ে 27টি রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। এই জামাত সহকারে যে ব্যক্তি নামাজ আদায় করে, একদিন নয়, 2 দিন নয়, লাগাতার যদি 40 দিন নামাজ আদায় করে, গত জমায় ঘোষণা দিয়েছিলাম যারা 40 দিন বা 41 দিন লাগাতার নামাজ আদায় করবে তাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা হয়েছে, ঠিক কিনা? আপনাদের ঘোষণা অনুযায়ী আল্লাহর নবীর কত সুন্দর হাদিস আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন। আমার কোন গুনাহগার উম্মত যদি লাগাতার 40 দিন যদি নামাজ আদায় করে, তাদের মর্তবা, তাদের ফজিলত কেমন শোনো। এই হাদিসে মুবারাকা সহিহ তিরমিজি শরীফ হাদিস নম্বর 241। আল্লাহর নবী বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, এই হাদিসে মুবারাকা যিনি বর্ণনা করেছেন তিনি সাধারণ কোনো সাহাবী নয়, তিনি সাধারণ কোনো সাহাবী নয়, একেবারে টপ ক্লাসের সাহাবীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মধ্যে একজন সাহাবী, যে আনাস একদিন নয়, 2 দিন নয়, লাগাতার আমার দয়াল নবীর 10টি বছর খেদমত করেছিলেন। সাধারণ কোন সাহাবী নয়, সর্বোচ্চ ক্লাসের সাহাবী হযরত আনাস। এই যিনি বর্ণনা করেছেন এই আনাস থেকে বর্ণনা হয়েছে। যারা 40 দিন লাগাতার নামাজ আদায় করবে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরাকু আত-তাকবীরাতাল উলা, যে ব্যক্তি তাকবীর উলার সহিত 40 দিন লাগাতার নামাজ পড়বে, এই কথা যখন বললেন আল্লাহর নবীর দরবার আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি কষ্ট করে শত বাধা আসার পরেও একটা দিন গ্যাপ না দিয়ে 40 দিন লাগাতার নামাজ পড়েছে, তাদের মর্তবা কেমন হবে? আল্লাহর নবী বলেন কুতিবা লাহু বারাআতান। ও উম্মত ভালোভাবে শুনে রাখো, যারা লাগাতার 40 দিন নামাজ আদায় করবে আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 2টো ছাড়পত্র রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মর্তবা আসমান এবং জমিনের
মধ্যখানে বান্দার ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ ইবাদত করতে করতে আপনি ফানাফিল্লাহ শেখ হয়ে গিয়েছেন, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন নাই, ওই ইবাদত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করে, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে ওই বান্দার ইবাদতটুকু কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু, ভালো কিছু শুনলে কোরআন হাদিসের বয়ান শোনার সাথে সাথে আল্লাহ বুক ভরা ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন। সেজন্য বলতে চাইছিলাম, আমি গুনাহগার হতে পারি, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু আমাদের মজলিসে এমন একজন মুস্তাজাবুদ দাওয়া আছে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি দোয়া করতে দেরি, ওই ব্যক্তির দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। সমাজে এমন কিছু মুরব্বী আছে, এমন কিছু নওজোয়ান ভাই আছে, কল্পনাও করতে পারবেন না, নিশিরাতে উঠে উঠে আল্লাহর সাথে দিদার করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, অথচ সমাজে চলে একেবারে চিরজীর্ণ গরিব মিসকিনের মতো, অসহায়ের মতো চলে। কিন্তু তার কলব আল্লাহর ওলিদের কলবের সাথে কানেক্টেড হয়েছে। আল্লাহর ওলিদের সাথে যখন কানেক্টেড হয়ে গিয়েছে, আল্লাহর সাথে কুদরতি ভাবে ওই আল্লাহর ওলি আপনার আমার কলবকে কানেক্টেড করে দিয়েছে। সেজন্য বন্ধু সুবহানাল্লাহ, এর জন্য বলতে হবে আমাদের মধ্যখানে যদি একজন ওই মুস্তাজাবুদ দাওয়া যদি সুবহানাল্লাহ বলে, ওই মহান ব্যক্তির মুস্তাজাবুদ দাওয়ার ওসিলায় আমার আপনার সুবহানাল্লাহ আল্লাহ কবুল করবেন। বলতে চাইছিলাম, যারা 40 দিন লাগাতার নামাজ পড়বে, আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, কুতিবা লাহু বারাআতানি, কুতিবা লাহু বারাআতানি, উম্মাত তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটো ছাড়পত্র। কয়টি? দুটি ছাড়পত্র রয়েছে। নাম্বার 1, বারাআতুম মিনান নার। উম্মত, তোমরা যে লাগাতার 40 দিন নামাজ আদায় করেছ, এই 40 দিন নামাজের বরকতে আমার আল্লাহ তোমাদেরকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 1 নম্বর চুক্তি কি? বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, চিঠি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পরিষ্কার হলো বারাআতুম মিনান নিফাক। দুনিয়াবি যত মুনাফিকি আছে, দুনিয়াবি যত নেফাক আছে, নামাজ পড়ে যাওয়ার পরে মিথ্যা কথায় আশ্রয় নিয়ে, নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার পরে মানুষের গীবত করি, নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার পরে মানুষের সমালোচনা করি, ঘুষ খাই, ঘুষ দিই, জানা করি, বেবিচারে লিপ্ত হয়। সেজন্য বন্ধু, শতবার নামাজ পড়েও আমার আপনার জীবন থেকে অভাব যায় না, দুর্গতি যায় না, কষ্ট যায় না। সেজন্য বন্ধু চিন্তা করতে হবে, আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমরা যদি নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করতে মন চায়, আল্লাহর নবী বলেন ওয়াবারাতুম মিনান নিফাক, সমস্ত নিফাক থেকে যদি উম্মত বাঁচতে চাও, আমি নবী ঘোষণা দিলাম, তোমরা লাগাতার 40 দিন তাকবীর ওলার সহিত জামাত সহকারে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অথচ মুসলমান আশিকে রাসূল দাবি করি, মুখদাড়ি নাই। আশিকে রাসূল দাবি করি, মিলাদ মাহফিলের জন্য লক্ষ টাকা ব্যয় করে ফেলি। এই মিলাদুন নবীর মাস আসছে, প্রতিটি ঘরে ঘরে ইউনিয়নে মিলাদ মাহফিল হবে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই মাহফিলে যে সমস্ত বক্তা দাওয়াত দিলাম, 1 নম্বর নাই তার কাছে তাকওয়া, নাই তার কাছে নামাজ, নাই তার কাছে হক হালাল। ওই ব্যক্তি যখন ওয়াজ করে শ্রোতাও হয়ে যায় তার মতো, ঠিক কি না? নাইলে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ঘরে ঘরে মাহফিল হচ্ছে, মানুষ হেদায়েত হচ্ছে না কেন? আশেকের কোনো শেষ নাই, কিন্তু দাড়ির মধ্যে ফর্ম চেপ করতে দেরি করে না। শুক্রবার আসতে না আসতে নাই তার দোকান কোনটা ফিরে আসে সেটাতে ঢুকে যায়। আগে ক্লিন করে দাও, নাইলে বউ ঘরে ঢুকতে দিবে না, বউ পছন্দ করবে না পরিবারে। হায়রে বাবা, একটিবার রেখে দেখেন না দাড়ির মধ্যে কত ফজিলত। খোদার কসম করে বলছি,
যেই দিন থেকে দাড়ি রাখার নিয়ত করবেন সেই দিন থেকে যদি আপনার পরিবার তার চাইতে বেশি ভালো নাম আসে, আমাকে এসে আপনি বলতে পারবেন। দাড়ি রেখে দেখেন না, ইউনিভার্সিটিতে পড়েছি, কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, এই দাড়িতে হাত লাগাই নেই। আমাদেরকে ভালোবাসে নাই, আমরা কি বিবাহ করি নাই? দাড়ি রেখে দেখেন না, এই দাড়ির কারণে আপনাকে আল্লাহ কত খারাপ কাজ থেকে রক্ষা করবে জানেন? আপনি যদি কোনো একটা বেহায়াপনা কাজে যান, আল্লাহ আমার মুখতে দাড়ি আছে, আপনি যখন কোনো একটা অন্যায় করে ফেলবেন, সর্বপ্রথম আপনাকে ট্যাগ লাগাবে। এক গাল দাড়ি নিয়ে, এক মুষ্টি দাড়ি নিয়ে ওই ব্যক্তি সুদ খেতে পারলো, ওই ব্যক্তি জানা করতে পারলো, ওই ব্যক্তি অন্যায় করতে পারলো, অন্তত পক্ষে আপনাকে ওই দাড়ির কারণে বেহায়াপনা থেকে আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে আরো অনেক ফজিলত আছে, ওইগুলা একেবারে খোলা ময়দানে বলতে পারছি না, সময় অনুযায়ী আমি বলবো। দাড়ি রাখার কত ফজিলত, যাদের কাছে এই মশলাটা বলতে হয়, শারীরিক অক্ষমতা আছেন, শারীরিক দুর্বল, নিজের স্ত্রীর কাছে দুর্বলতা পেশ করেন, আজ থেকে দাড়ি রাখে দেন ভাই, যৌবন আল্লাহর পক্ষ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। দাড়ির মধ্যে এত মর্তবা, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেজন্য যুব ভাইয়েরা আমি বলবো, আমি প্রশংসায় প্রশংসিত আপনাদের। অত্র এলাকার মধ্যে বাতিল নাই, সব আশিকে রসুল। আমরা আশিকে রসুল দাবি করব, রসুল পাকের সুন্নাহকে উদযাপিত করে, রসুল পাকের সুন্নাহ দেখাইয়া। অথচ বাতিল আমাদেরকে ট্যাগ লাগায়, তারা মাজার ভক্ত, তারা সুন্নি ভক্ত, ওলি ভক্ত, মাহফিল করে, মিলাদুন নবী করে, কিন্তু একটাও লোকের কাছে দাড়ি নাই। ওরা আমাদেরকে ট্যাগ লাগায়, যাতে তারা আমাদেরকে ট্যাগ লাগাইতে না পারে। আজ থেকে আমরা চেষ্টা করব, দাড়ি রাখলে ভাই আপনার চেহারা দেখিয়েন না, নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন না? নূর চমকাবে, যেখানে যান সেখানে ইজ্জতের মারহাবা পাবেন। আল্লাহ আমার যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বলতে চাইছিলাম বন্ধু, এই জামাত সহকারে নামাজ আদায় করলে আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে যদি 40 দিন লাগাতার নামাজ আদায় করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুটো ছাড়পত্র রয়েছে। নাম্বার 1 হলো চিরতরে জাহান্নাম তোমাদের জন্য হারাম করে দিবেন। দ্বিতীয় নম্বর হলো এই যে দুনিয়ার যত নাফাক কাজ কর্ম আছে, অশ্লীল কার্যকলাপ আছে, সমস্ত অশ্লীল থেকে আমার আল্লাহ কুদরতিভাবে রক্ষা করবেন। চতুর্থ নম্বর ফজিলত, 8 জনের নামাজ 100 জন নামাজের ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখানে একটি মাসলা ক্লিয়ার হয়ে যায়। 8 জন ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করেছে, আর 100 জন ব্যক্তি একাকী নামাজ আদায় করেছে। এখন আসুন, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা পোষণকারী ব্যক্তি আছেন, তারা যখন শব বরাত আসে, লাইলাতুল কদর যখন আসে, লাইলাতুল মিরাজ শরীফ যখন উপস্থিত হয়, তখন সুন্নি আঙ্গিনার যে সমস্ত মসজিদ আসে, ওই সমস্ত মসজিদগুলোতে বলা হয় আজকে আমরা লাইলাতুল কদরের নামাজ জামাত সহকারে আদায় করব, লাইলাতুল বারাতের নামাজ জামাত সহকারে আদায় করব, লাইলাতুল মিরাজের নামাজ জামাত সহকারে আদায় করব। আমাদের চিন্তা হলো আমার নামাজ কবুল হচ্ছে নাকি হচ্ছে না জানি না, সেজন্য জামাত সহকারে যদি নামাজ আদায় করি, ওই জামাতের মধ্যে যদি একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া থেকে যায়, আল্লাহর প্রিয় বান্দা আশিক যদি থেকে যায়, ওই আশিকের কারণে আপনার আমার নামাজটুকু কবুল হয়ে যাবে। এই যে নামাজ পড়তে হবে জামাত সহকারে লাইলাতুল কদর নামাজ, সেটা ফরজ করে দেয় নাই। এটা আবার ভুল বুঝিয়েন না, এটা একটা মুবাহ জায়েদা, উলামায়ে কেরাম জায়েজ করেছেন, অনুমতি দিয়েছেন। ও অনুমতিকে পর্যন্ত আমরা ট্যাগ লাগাইতে 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 করে বিদআত ফতোয়া দিতে দিতে নামাজ এই সমাজ থেকে নামাজ পর্যন্ত দূর করে ফেলি। অথচ অনেক ভাই আছে লাইলাতুল বরাত কি সেটাও জানে না, লাইলাতুল কদর কি সেটাও জানে না। অথচ যদি সুন্নি কোনো অনুষ্ঠান হলে 1 নাম্বার উনি যায়,
কিন্তু ভাই ওই ভাই জানে না, কিন্তু ওই ভাইকে আমাদের জানাই দিতে হবে, সেটা আমাদের ইমানই দায়িত্ব। সেজন্য আল্লাহর নবী বলেন 8 জনের নামাজ 100 জন ব্যক্তির নামাজ থেকে উত্তম। এই হাদিস মুবারাকা ইমাম তাবারানী হাদিস নম্বর 163। আল্লাহর নবী বলেন আন কুব্বাত ইবনে আশিম আল্লাইসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কুবাস ইবনে আশিয়াম নাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন সালাতুর রাজুলাইনি ইয়াউম আহাদুহুমা সাহিবাহু আযকা ইনদাল্লাহি মিন সালাতি আরবাআতি তাতরা। আল্লাহর নবী বলেন দুই ব্যক্তির জামাতে নামাজ, যার একজন ইমাম হয় এবং অপরজন মুক্তাদি হয়, আল্লাহ তাআলা 4 জন নিকট পৃথক পৃথক ব্যক্তি নামাজ থেকে আল্লাহর নবী উত্তম বলেছেন। 2 জন ব্যক্তি একসাথে হয়েছে, একজন মুক্তাদি হয়েছেন, আরেকজন ইমাম হয়েছেন, আর 4 জন ব্যক্তি একাকী নামাজ আদায় করছে। আল্লাহর নবী বলেন ওই 4 জন নামাজি ব্যক্তির চাইতেও 2 জন ব্যক্তির নামাজের ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেখানে আমার উম্মত দাঁড়িয়েছে, উম্মত মনে করবা ডানে থাকবে আমার আল্লাহ, বামে থাকবে তোমাদের নবী। সুবহানাল্লাহ। 2 জন উম্মাহ বলে কোরআন হাদিসের ইসলামের কথা বলে আল্লাহর নবী বলেন ডানে আমার আল্লাহ উপস্থিত, বামে তোমাদের নবী উপস্থিত। তোমরা যাই বলছো তাই আমার আল্লাহ আর আমি রাসূল শুনছি, তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। সেজন্য বন্ধুরা 2 জন ব্যক্তি যখন দাঁড়াবেন চিরতরে গীবত করা যাবে না, মানুষের অন্যায় করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। দেখেন কত নিয়ামতের কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী বলেছেন কষ্ট করে যদি আমার কোন উম্মত মসজিদে হেঁটে হেঁটে যায় জামাত সহকারে নামাজ আদায় করে, ওই ব্যক্তির কাছে টাকা নাই, পয়সা নাই, গরিব অসহায় ব্যক্তি, ওই ব্যক্তির মধ্যে বুক ভরা ভালোবাসা আছে, জীবন একবার যদি আমার রাসূল পাকের সবজ গুম্বেজ শরীফ দেখতাম। সুবহানাল্লাহ। এরকম ভাই আছে না সমাজে? মন চাই মদিনা যায়, মন চাই আল্লাহর ঘর খানায় কাবায় যায়, কিন্তু তার কাছে টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী বলেন উম্মত টেনশন করার কোনো কারণ নাই, নিয়ত সহকারে পরিশুদ্ধ নিয়ত মাথায় নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে যাও, আমার আল্লাহ তোমাদের আমল নামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। মাত্র আসলেন, হেঁটে হেঁটে কষ্ট করে মসজিদে জামাত আদায় করলেন। জামাত আদায় করার কারণে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেন, কবুলকৃত হজ এবং উমরার সওয়াব। দলিল লাগবে না? আসেন না দলিলে যাই। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 558। আল্লাহর নবী বলেন আন নবী উমামা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ আল মুহরিম। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তম রূপে উযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয়, কি করে? নিজের বাসস্থান থেকে ভালোভাবে উত্তম রূপে উযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে এমন ভাবে মসজিদে এখনো আসতে পারেন নাই, মসজিদে ঢোকার তৌফিক দেয় নাই, সেই মুহূর্তে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই মুহূর্তে মালাকুল মউতের ডঙ্গা বেজে গেল, মালাকুল মউত উপস্থিত হয়ে গেল। আমি আপনি নিয়ত করেছি, উযু করেছি, উযু করে মসজিদে জুমার নামাজ আদায় করব, কিন্তু ভাগ্যিস তাকদীরে লেখা হয়ে গিয়েছে মালাকুল মউত চলে এসেছে। ওই মুহূর্তে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আমার আল্লাহ দান করবেন। আরেকটি মাসালা ক্লিয়ার করে নেন। এখন অনেক ভাই আছে
মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের দোষ খোঁজার জন্য কিছু মানুষ আছে। এটা মুরব্বী হতে পারে, এটা জোয়ান হতে পারে। নিজের ঘরের পানি যে খরচ হবে, কারেন্টের বিল যে আসবে, ওইখানে উজু করে না, গিয়া কি করে মসজিদে উজু করব। যদি কোনো কারণে যদি মসজিদে পানি না থাকে, ওই ব্যক্তি নিজের পরিবারের কাছে একেবারে কুকুরের মতো, তাকে কথাও বলতে পারে না। দয়ুস নামক ব্যক্তি, ওই ব্যক্তি আইসা ইমাম মুয়াজ্জিনদের উপর গলাকে এইভাবে গেটিন না দেয়। এরকম দেয় না? দেখবেন অনেক মুখোশধারী মুসলমান আছে এরকম। অথচ আল্লাহর নবী বলেন, উম্মত যখন মসজিদে আসবা, মসজিদের একটি টাকা তুমি রক্ষা করো, এই পানি তুমি ব্যবহার করা থেকে তুমি বিরত থাকো। তুমি যখন তোমার বাসস্থান থেকে উযু করে মসজিদে আসবা, প্রতিটি কদম লাগাবা, আমার আল্লাহ প্রতিটি কদমের বিনিময়ে তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মনে থাকবেনি কথা? দোষ না ধরে এটা শুধু মুয়াজ্জিন, মসজিদ ইমাম বা খতিব বা কমিটি নয়, এই মসজিদের দায়িত্ব একেবারে ছোট থেকে যারা একেবারে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবার দায়িত্ব এই মসজিদ দেখাশোনা করা, পরিষ্কার করা। একটি বালি পেয়েছেন, বালি নিজের হাতে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। মাসালা, এই মসজিদে ঢোকার সময় সদা আপনি নিয়ত করেছেন, ইতিকাফের নিয়ত করেছেন, এই যে নফল ইতিকাফের নিয়ত করে আপনি মসজিদে প্রবেশ করলেন, মসজিদে যতক্ষণ আপনি বালি পরিষ্কার করবেন ততক্ষণ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মসজিদ পরিষ্কার রাখি না, এই যে আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রচেষ্টায় এই যে আজকে আমাদের মাঠ টাইলস হয়েছে, কত সুন্দর লাগছে, ঠিক না? মসজিদ এত সুন্দর করছেন, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু মানুষের হৃদয় সুন্দর হচ্ছে না, ঠিক কিনা? মসজিদে সুন্দর করব, আমাদের হৃদয়কেও আমরা কি করব? পরিপূর্ণ শুদ্ধ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন, যারা হেঁটে হেঁটে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, তাদের আমল নামায় কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি এখনো যারা মদিনা দেখেন নাই, আল্লাহর ঘর খানায় কাবায় দেখেন নাই, অন্তত পক্ষে এই আমলটা প্রতিদিন করে যান। দেখবেন যে কোনো সময়ে, যে কোনো কারণে অকারণে আমার মদিনাওয়ালা আপনাকে দেখাই দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুক, আমিন। 6 নম্বর পয়েন্ট, সময় তো শেষ, আলোচনা করব কি জানি না। 6 নম্বর ফজিলত, জামাত শুরু হলে অন্য কোনো সুন্নত বা নফল নামাজ পড়া যাবে না। গুরুত্বপূর্ণ মাসালা। এখন দেখা যায় খতিব সাহেব আলোচনা করছে, আশেক দাবি করে ওইদিকে আইসা বারান্দায় আল্লাহু আকবার, এই যে ওয়াজ শুনছেন সেটাও নামাজের আওতাভুক্ত। উনি এতক্ষণ আসে নাই, একেবারে ও হুজুর ওয়াজ চলছে, তার মধ্যখানে আইসা সুন্নত নামাজের নিয়ত করে ফেলে। এরকম কিছু বুজুর্গ মানুষকে দেখায়, এই যে আমি সুন্নত পড়ে মসজিদে ঢুকছি। আরে বাবা, তুমি যে এত আশেক হও, মসজিদে আগে আসো না। আর কিছু মুসল্লি আছে একবার আসবে শেষে আইসা এরকম পাক করে, এরকম পাক করে করে প্রথম কাতারে চলে আসে। এগুলাকে আল্লাহর নবী খবরদার করে ঘোষণা দিয়েছেন, সাবধান সাবধান করে দিয়েছেন, যেখানে যাইয়া পেয়েছেন সেখানে বসে যান। সেই জন্য আল্লাহর নবীর হাদিস, আমির মন গড়া কোনো আল্লাহর নবীর হাদিস মুবারাকা থেকে নস আসছে, আমি আপনাদেরকে বলছি। সেই জন্য আমরা যখন ওয়াজ কালাম যখন চলবে, ওই মুহূর্তে নামাজের নিয়ত করবেন না। সুন্নত নফল নামাজের নিয়ত চলাকালীন আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, উম্মত তোমার অপর কোনো ভাইকে তুমি চুপ থাকো, সে কথাও বলা যাবে না খুতবা চলাকালীন অবস্থায়। আর আমরা যখন খুতবা চালাই তখন এমন ভাবে শাশুড় বাড়িতে জামাই গিয়ে যেভাবে বসে বঙ্গোপসাগর দেখাই দিয়া ওই মসজিদে খুতবা চলাকালীন অবস্থায় সেভাবে আমরা বসি। অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যখন খুতবা চলবে তখন তোমরা দুই হাঁটুকে নামাজের মতো হয়ে বসো, মনোযোগ সহকারে তোমরা খুতবা শোনো। সুবহানাল্লাহ। অথচ আমরা কথা বলি, অথচ আজান হয়ে গিয়েছে, কতক্ষণ হচ্ছে এখনো আসছে মুসল্লি। আর ওই সমস্ত মুসল্লিরা আমি যখন সালাম ফিরাবো, সালাম শেষ করতেই দেরি, কোট করে যেতে আর দেরি নেই। ওরা আসবাও একেবারে শেষ, যাবো একেবারে শুরুতে। আল্লাহ সেই সমস্ত মুসল্লি থেকে হেফাজত করুক, আমিন। তাহলে জামাত চলাকালীন অবস্থায় আরেকজন ইমাম আল্লাহু আকবার নিয়ত করে ফেলেছেন, নিয়ত করার পর আপনি সুন্নত আদায় করতে পারেন নাই, ওই মুহূর্তে আপনার করণীয় কি? সুন্নত বাদ দিয়ে আপনার আমার দায়িত্ব হলো জামাতে শরীক হয়ে যাও।
আর কিছু মুসল্লি আছে ইমামের আগে গুরুত্বপূর্ণ মাসালাগুলা ইমামের আগে রুকুতে চলে যায়, সিজদাতে চলে যায়। আর কিছু ডিজিটাল মুসল্লি আছে পাঠান গৌর আর কি, শরীর একেবারে হাতির মতো ছোট, এরকম কিছু ব্যক্তি আছে দুটা পা একেবারে তুলে ফেলে, ডিজিটাল নামাজি এরকম দেখবেন, দুটা পা সিজদা দেওয়ার সময় দুটা পা একেবারে মাটি থেকে তুলে ফেলে। আল্লাহ নবী বলেন তার নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। সেজন্য নামাজ আদায় করার সময় সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে। ইমামের আগে রুকুতে যাওয়া যাবে না, ইমামের আগে সিজদায় যাওয়া যাবে না, ইমামের আগে কিছুই করা যাবে না। যেহেতু আমরা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমাদের সব দায়িত্ব কার কাঁধের উপরে দিয়ে দিলাম, ইমামের কাঁধে দিয়ে দিলাম, তাহলে এটা একটা গেল। দ্বিতীয় নম্বরে আমরা যখন সিজদা দেব যাতে কোনো অবস্থায় আমাদের পা যাতে মাটি থেকে দুটো পা না ওঠে। হ্যাঁ, যদি কোনো একটু চুলকায় বা কোনো অসুবিধা হয় অন্ততপক্ষে একটা তুলে বা কাজ সেরে দীর্ঘক্ষণ নয়, এক তাসবিহ বা দুই তাসবিহ পড়বেন আপনি, যে আপনার শরীর চুলকাইতে পারবেন, তাও একবার। এইভাবে যদি লাগাতার একবার দুইবার তিনবার যদি আপনি চুলকান আপনার নামাজ শেষ। গুরুত্বপূর্ণ মাসালা, এটার প্রতি নজর রাখবেন। আসুন আবার, যেহেতু সময় কম, পয়েন্টগুলো বলেই শেষ করে দিচ্ছি আলোচনা। সপ্তম নম্বর নিয়ামত যদি আমরা এই জামাত সহকারে পড়লে, আল্লাহ নবী বলেন যারা একম কাতারে নামাজ আদায় করে, এত একম কাতারের ফজিলতের কথা যদি আমার কোন উম্মত জানতো, তারা পৃথিবীর জমিনে লটারি ভাগ করতো, লটারি আকারে এই যে প্রথম কাতারে আমি নামাজ পড়বো এইভাবে প্রতিযোগিতা করত। দেখেন হাদিস আছে কিন্তু সময়ের কারণে বলতে পারছি না। অষ্টম নম্বর পয়েন্ট হলো অন্ধকার রাতে যখন আল্লাহর বান্দারা যখন মসজিদে আসে জামাত আদায় করার জন্য, একেবারে শেষ অংশ বলছে হাদিস মুবারক, বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য পূর্ণ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এত সহজ না, গুন্দিপাড়ার মাঠের মতো না, এমনকি 120 খাতার উম্মতের হাসর হবে, 1,24,000 নবী রাসূলের উম্মতের কাতার হবে কত? 120 কাতার। এক এক কাতারের আল্লাহ নবী বর্ণনা করেছেন 7 আসমান 7 জমিনের দূরত্ব যতটুকু, তার চাইতে 50,000 মাইল দূরত্ব হবে এক একটি কাতারের দূরত্ব। আল্লাহু আকবার বলেন না। ওই দিন কিয়ামতের ময়দানে ওই যে অন্ধকারে যে কষ্ট করে মসজিদে আসলেন জামাত আদায় করার জন্য, কিয়ামতের ময়দানে এই জামাত আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলোকিত করবেন তা না, পরিপূর্ণ আলো আল্লাহ কুদরতি ভাবে দান করবেন। সুবহানাল্লাহ। এখন 9 নম্বর ফজিলত, হুজুর এত ইবাদত করি, রহমতের স্টেশন কোথায়? সুবহানাল্লাহ বলেন না। রহমত কোন স্টেশন থেকে শুরু হয়? যদি নতুন ব্রিজ এলাকার যদি বাস যদি ছাড়ে, নতুন ব্রিজ থেকে ছাড়ে, বা কে আনোয়ার আসছে, মৌসুমিয়া দরবার আসছে, বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু একটা স্টেশন আছে, ঠিক না? আলোচনা বুঝতেছেন আমার? স্টেশন আছে। এখন প্রশ্ন হলো আল্লাহর রহমত কোন স্টেশন থেকে শুরু হয়? সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস মুবারাকা আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ 98 নম্বর পৃষ্ঠায় এই হাদিস মুবারাকা আল্লাহর নবী নোট করেছেন। আল্লাহর নবী বলেন রহমতের প্রথম স্টেশন, প্রথম ধাপ হলো জামাত সহকারে যে ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তির মধ্যে যারা প্রথম কাতারের মুসল্লি, ওই প্রথম কাতার থেকে আল্লাহর কুদরতি ভাবে রহমত আল্লাহ মানুষদেরকে বন্টন করেন। রহমতের স্টেশন পাইলেন? এখন কি প্রথম কাতার আসবেন নাকি দ্বিতীয় কাতারে থাকবেন? এখন যদি জরিফ চালাই, ভাই ফজরের নামাজ কয়জনে পড়েছেন? হুজুর এই তো শেষ করে দিলেন, সব ঠিক আছে, এটা কেন বললেন? আরে বাবা, আমার বলতে হবে, এটা আমার দায়িত্ব। নামাজটার প্রতি যতই ব্যস্ত থাকুক, টেনশনে পড়ে গেছেন, মিথ্যা মামলায় পড়ে গেছেন, প্রতিহিংসার কবলে পড়ে গেছেন, নিশিরাতে উঠেন, উঠে আল্লাহর কাছে চান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এইভাবে দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে চান। খোদার কসম, খোদার কসম, মিথ্যা মামলা আপনাকে কোনো কিছু করতে পারবে না, দুশমন আপনাকে কোনো কিছু করতে পারবে না।
আর পালাই থাকতে হবে না কোথাও। নিজের ঘরে বসে বসে তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ এই দুনিয়ার জগতে যত অন্যায় করেছি তোমার কাছে পাপ ক্ষমা চাই। আল্লাহ তাহাজ্জুদ নামাজের উসিলায় আল্লাহ আমার বিগত সময়ে যা গুনাহ করেছি ক্ষমা করে দাও। আল্লাহ আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। এভাবে আল্লাহর কাছে চান। তাহলে রহমতের স্টেশন কোথায় পাইলেন? প্রথম কাতার। এখন এরা পাচ্ছে, আপনারা কেন পাবেন না? আপনাদের আগে যদি আসেন আপনারা প্রথম কাতারে বসে যাবেন। সেই জন্য সব সময় আমি এই কথাটা বলি, যেই ঘরের মুরব্বি নাই সেই ঘর অন্ধকার, যেই মসজিদে দাড়ি পাকা মুসল্লি নাই সেই মসজিদ অন্ধকার, ঠিক কি না? অথচ প্রথম কাতারে দেখেন সবার মুখে দাড়ি এবং সাদা। সুবহানাল্লাহ। বন্ধু, মা বাবা থাকতে মূল্যায়ন করুন, সমাজের মুরব্বী থাকতে মূল্যায়ন করুন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দৌড়াদৌড়ি করিয়েন না। আপনি যখন মালাকুল মউতের কবরে পড়ে যাবেন, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ হবে, আমি আসতে দেরি হবে কিন্তু আপনার প্রতিবেশী বন্ধু আসতে দেরি করবে না। এটা একটু মাথায় রাখিয়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। 10 নম্বর পয়েন্ট, এই একম কাতারের নামাজের ফজিলত কত বেশি। আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমরা যদি এই কাতার সম্পর্কে জানতা, এমন কি নিজের সন্তান বাবাকে ছাড় দিত না, নিজের বাবা সন্তানকে ছাড় দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।